হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে মডেল 3 সলভ করে নেব, যেখানে আগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? অঙ্ক। সিংহাসনে কি ঝোলানো থাকে? বোতল শিশি। আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। গোপাল জটি পিসিমাকে কয়টি তাল দিয়েছিল? 2টি। মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে পাতা। এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে। ক্রিয়ার রূপ পরিবর্তন করে পক্ষ পক্ষ বা পুরুষটা কাল। সন্ধিবদ্ধ করো আদ যুক্ত খানা আধখানা। আবাহন শব্দের বিপরীত শব্দ হলো বিসর্জন। প্রদত্ত কোন শব্দটির পুংলিঙ্গ হয় না? বিমাতা। ফৌজ শব্দটি হলো সমষ্টিবাচক বিশেষ্য। তো অপশন নাম্বার ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। পায় মজা সে মুখ্য কাকে মুখ্য বলা হয়েছে? বলছে যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সেই পথে চলেও মজা নেই। সেই পথে যে গড়িয়ে গড়িয়ে যেতে মজা পায় সেই আসলে মুখ্য। এখানে মূর্খ দেওয়া আছে, বাট প্রশ্ন যেমন মুখ্য দেওয়া আছে তোমরা মুখ্য বলবে। তোমার পাঠ্য আকাশের দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে? স্বপ্ন দেখি রূপকথায় নামক বই থেকে নেওয়া হয়েছে। তোমার পাঠ্য মাস্টারদা কোন বই অবলম্বনে লিখিত? সূর্য সেন। এটা কিন্তু একটা বইয়ের নাম, ঠিক আছে। নেক্সট, ভুলিয়ে দেয় সব হিসাব ও। এখানে ও বলতে কাকে বোঝানো হয়েছে? কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। মুক্তিরা মন্দির সোপানা তলে গানটির লেখক কি? মোহিনী চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ তোমার গানটি কোন পর্যায়ভুক্ত গান? প্রকৃতি। জটি পিসমার ভালো নামটি কি? হরিমতি। কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কে? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পেশি। সমাপিকা ক্রিয়া কাকে বলা হচ্ছে? তো দেখো, যে ক্রিয়া বাক্যের অর্থ পুরোপুরি বোঝায় বা একটি বাক্যকে সমাপ্ত করতে পারে তাকে বলে সমাপিকা ক্রিয়া। যেমন আমি খাই, এখানে খাই হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। লিঙ্গ কাকে বলে? 179 পেজে রয়েছে। যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটি নয় তা বোঝায়, সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলা হয়। ওকে, এরপর কি রয়েছে? কুচকুচে কালো কুকুরটি দাঁড়িয়ে আছে, বাক্যস্থিত বিশেষণের বিশেষণ চিহ্নিত করলে কি হবে? কুচকুচে। সন্ধি বিচ্ছেদ করো। এটা ধরো তোমার বনস্পতি, বন যুক্ত পতি। সদাশয়, সৎ যুক্ত আশয়। কোনটি কোন পুরুষ তা লেখো? ওর। ওর হয়ে যাবে প্রথম পুরুষ, আমরা হয়ে যাবে উত্তম পুরুষ। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। চুনির বাবাকে, এটা তোমাকে টেক্সট বুকে দেখায়, টেক্সট বুকে রয়েছে 107 পেজ। চুনির বাবা হচ্ছে কি? শিবু বাড়ুজ্জে। শিবু বাড়ুজ্জে লিখবে, জের লিখবে না। এরপর কি রয়েছে? চুনির মা ঝটি পিসিমার বাড়ি গিয়েছিল কেন? চুনির মা ঝটি পিসিমার বাড়ি গিয়েছিল ডাল ভাঙতে, কারণ তাল নবমীর ব্রত আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ির লোকজন খাবে, সে কারণে ডাল ভাঙার জন্য চুনির মা ঝটি পিসিমার বাড়িতে গিয়েছিল। ওদের বলতে কি লাগবে? ঝটি পিসিমার বাড়িতে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে যে আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালে স্বাধীনতা লাভ করে। রেস্তোরাঁর গায়ে নোটিশে কি লেখা থাকতো? ওটা তোমার রয়েছে 92 পেজে। এই যে রয়েছে কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ, এটাই কিন্তু লেখা থাকতো। এরপর কি রয়েছে? এরপর রয়েছে পেট কাটা ও চাঁদিয়ালের দেখা হয়েছিল কিভাবে? এটা তোমার রয়েছে 158 পেজ। শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উঠতে উঠতে দুটি ঘুড়ি পেট কাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। এরপর রয়েছে কি? আখকে মিষ্টি সবার চাইতে বলা হয়েছে কেন? 138 পেজ ওপেন করো। আখের রসকে কখনোই সহজে লাভ করা যায় না, বহু কষ্ট করে আখ চিবিয়ে তবে সেই রস লাভ করা যায়। তাই আখকে কবির মিষ্টি সবার চাইতে বলে মনে হয়েছে।
আসলে কবি এর মধ্য দিয়ে বলতে চেয়েছেন, কঠিন দুঃখের মধ্য দিয়ে আমরা যে সুখকে লাভ করি তাই হলো প্রকৃত সুখ। কোনো পরিশ্রম না করে যে সুখ পাওয়া যায় তা আমাদের তেমন ভালো লাগে না। এরপর কি রয়েছে, কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না, যেটা তোমার রয়েছে 152 পেজ, 152-11-4। একলা অবস্থায় কবি যখন পথে হেঁটে যান তখন প্রকৃতির আশীর্বাদের মতো কবির মাথায় গাছের পাতা ঝরতে থাকে। সেই পাতা স্পর্শে কবির মন খুশিতে ভরে যায়, তার আর কোনো দুঃখই থাকে না। বোম্বাগড়ে রাজা কবিতায় কে কেমন অদ্ভুত কাজ করে তা দুটি উদাহরণ দাও। 167 পেজে এটা রয়েছে, দেখাচ্ছি। সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের প্রত্যেকটি মানুষই খুব উদ্ভট ও অসঙ্গত আচরণ করেন। সেই দেশে রানীর দাদা পেরেক ঠোকে, সর্দি হলে লোকেরা ডিগবাজি খায়, পণ্ডিতেরা টাকের উপর ডাকের টিকিট মারে, রাজার পিছে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুঁড়ো হুকর মালা পরে নাচে, রাজার নিচে বিছানায় সিরিজ কাগজ দিয়ে বিছানা পাতেন এবং তার সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলানো থাকে। ওরা বলা বলি করছিল, ওরা কারা, ওরা কি বলা বলি করছিল, এটা তোমার রয়েছে 125 পেজ। ওরা বলতে এখানে চাঁদিয়ালকে যে ছেলেটা কিনে এনেছিল সে এবং তার ভাই, ছোট ছেলে, ওই যে ছেলেটা লাটাই ধরে আছে, ওটা হচ্ছে সেই যে কি বলবে তোমরা, বলবে চাঁদিয়ালকে যে ওড়াচ্ছিল ওই বাচ্চাটাই বা ওই ছেলেটাই চাঁদিয়ালকে কিনে এনেছিল, এবং যে ছেলেটা লাটাই ধরে আছে ও হলো ওই ছেলেটার ভাই। আর এদের মানে ওরা বলতে এখানে এই দুজনকেই বোঝানো হয়েছে। ওরা কি বলা বলি করছিল, ওরা বলা বলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর, নাকি অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, গাছ আছে, ফুল আছে, আবার কোথাও নাকি বরফ আছে, শুধুই বরফ, বরফ নাকি খুব ঠান্ডা। ওকে, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। 116 পেজ দেখো, করে নেবে। এখান থেকে রয়েছে, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভান্ডারকে দখল করে নেয়, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিগ্রাফের অফিসেও। দু জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এভাবে তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এরপর কি রয়েছে, একলা কবিতাটি, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা কিভাবে থাকে। 154 পেজে রয়েছে, দেখাই। এটা এখান থেকে এতখানি করে নিও। মিষ্টি কবিতাটির সারসংক্ষেপ বা বিষয়বস্তু নিচের ভাষায় লেখো। 134 পেজে রয়েছে, করে নেবে এটা। এরপরে রয়েছে কি, বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বাবাকে একটা পত্র লেখো। তো এই যে উপরে প্রশ্নটাতে তুমি কি করবে, নিজস্ব ঠিকানাটা লিখবে, তারপরে শ্রী চরণেশ্বর বাবালে যেমন আছে তেমন ভাবে গড়বে, ইতি নিজের নামটা দেবে, আর এই প্রশ্নটাতে তুমি প্রাপক দিয়ে নিজের বাবার নাম লিখবে এবং বাবা যেখানে থাকে তার ঠিকানাটা এখানে দিয়ে দেবে। এরপরে অথবাটা আমি স্কিপ করলাম। অনুচ্ছেদ রচনা দেখো, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, 199 পেজ, রায়মার্টিন সহায়িকা, করে যাবে, এখান থেকে রয়েছে। পাশে এতখানি রয়েছে আর পরের পেজে এতখানি, দেখলে। এরপর রয়েছে না গাছ আমাদের বন্ধু, এটা আমি মডেল 2-তে দেখিয়েছি।
আবারও যে বাংলার উৎসব রয়েছে আমি মডেল 1-এ কিন্তু ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিয়েছি। এখানে বলে রাখি 25শে বৈশাখের কি অনুষ্ঠান হতে পারে, একটু মনে করো তো। 25শে বৈশাখ কি হয়? রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের জন্ম দিবস ওই দিন পালন করা হয় বিদ্যালয়ে। সেখানে অনুষ্ঠান হয়েছে, সেই বিষয়ে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, নিজের ভাষায় একটু করে নিও। তো দেখতে পেলে এখানেই কিন্তু আমরা এই মডেলটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিও অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই।